এশিয়া কাপের শিরোপার মঞ্চে খেলতে না পারায় কোটি ক্রিকেট ভক্তের হৃদয় ভাঙার অপরাধে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস। ছিটকে গেছেন আফগান সিরিজ থেকেও, তাই তো দলীয় ব্যর্থতা আর নিজের চোট মিলিয়ে খুব একটা স্বস্তিতে নেই এলকেডি। পাশাপাশি দিয়েছেন দর্শকদের প্রাপ্য প্রতিদান ফিরিয়ে দেওয়ার আশার বাণী। লক্ষ্যটা ছিল চ্যাম্পিয়ন হওয়ার, উকিও দিয়েছিল ফাইনালে যাওয়ার স্বপ্ন, কিন্তু আবারও সঙ্গী হলো সেই হতাশা। পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে দুর্দান্ত বোলিং করেও বের হতে পারেনি ব্যাটিং ব্যর্থতার গণ্ডি থেকে। ১৩৬ রানের তারাই স্কোরবোর্ডে মাত্র ১২৪ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ, আর এতেই তীরে এসে তরি ডুবে লিটনের দলের। তাই তো কোটি ভক্তের স্বপ্নভঙ্গ হওয়ায় ক্ষমা চেয়েছেন টাইগার অধিনায়ক। ২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা, তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকদের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। সুপার 4 পর্বে সাইড স্ট্রেইনের কারণে ভারতের পর মহাগুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তানের বিপক্ষেও দলের বাইরে ছিলেন লিটন কুমার দাস। লিটনের নেতৃত্ব, কিপিং ও ব্যাটিংয়ের ঘাটতি প্রকটভাবে ফুটে ওঠে দুই ম্যাচেই। চোটের কারণে আফগানদের বিপক্ষে সামনে টি-20 সিরিজেও দর্শক হয়েই থাকতে হবে এলকেডিকে। দলীয় ব্যর্থতা আর নিজের চোট মিলিয়ে স্বস্তিতে নেই লিটন কুমার দাস। ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয় ভেঙে যাওয়ার মতো। একই কারণে সামনের আফগানিস্তান সিরিজেও খেলতে পারবো না আমি। সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে পারিনি। এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে। মানুষ বাঁচে তার আশায়। শত হতাশার মাঝেও এটিই বেঁচে থাকার মূল মন্ত্র। সেই আশার বাণী ঝরেছে লিটনের কণ্ঠে। কোটি ক্রিকেট ভক্তের যা প্রাপ্য তা খুব দ্রুত ফিরিয়ে দিতে দৃঢ় প্রত্যয় এলকেডির। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।